কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওই দেশের সরকারকে উদ্বেগ জানিয়েছে ঢাকা। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, এই ঘটনায় কোনো বাংলাদেশি গুরুতর আহত হয়নি। তবুও উজবেকিস্তানের বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে বিশকেকের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হলেও আতঙ্ক কাটেনি দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের। অন্যদিকে এরই মধ্যে শতাধিক শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। সম্প্রতি কিরগিজস্তানে স্থানীয় ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যকার মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের নিশানা করে একদল দুর্বৃত্ত। বিশেষ করে যারা হোস্টেলে থাকেন এমন বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা। এমন অভিযোগের পরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে পাকিস্তান ও ভারত। উদ্বেগ জানিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীদের দেশে ফিরে এনেছে পাকিস্তান। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিদেশি ছাত্রদের উপর বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেই জন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করছে কিরগিজ সরকার। তবে বিশকেক শান্ত হলেও আতঙ্ক বিরাজ করছে ভিনদেশি শিক্ষার্থীদের মনে। এখানে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, বাট এটা এখন আন্ডার কন্ট্রোল। এদেশের সরকার এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশিদের নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও দূতাবাসের ধারণা প্রায় 800 শিক্ষার্থী আর হাজার খানেক শ্রমিক রয়েছে দেশটিতে। আসমাতুলি, নিউজ 24।